তোমার বাবা কি করে? জি স্যার, মেডিসিন স্পেশালিস্ট। ও আচ্ছা, স্যারকে আমার সালাম দিও। নেক্সট, তোমার বাবা কি করে? জি স্যার, ভার্সিটি অধ্যাপক। কোন ডিপার্টমেন্ট, নাম কি? জি স্যার, ফিনান্স প্রফেসর ডক্টর রফিক চৌধুরী। তুমি রফিক স্যারের মেয়ে, স্যারকে আমার কথা বলো। তারপর তোমার বাবা কি করে? ছেলেটা একটু মাথা নিচু করে রিপ্লাই দেয়, জি স্যার, বাবা গ্রামের নদীতে মাছ ধরে। ও, সেই প্রথম দিনের এই পরিচয়ের পর থেকে স্যার ম্যামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়, কার বাবা ডক্টর, ইঞ্জিনিয়ার বা উচ্চপদস্থ কেউ। এরপর থেকে প্রতি ক্লাস, কার টার্ম বা বাইবা, প্রেজেন্টেশন, এমনকি সেমিস্টার ফাইনালেও তাদের একটা এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়। আর অজপাড়া গায়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার জোরে অনেকটাই পিছিয়ে পড়ে যায়। আমি কোনোদিন যদি কোনো প্রতিষ্ঠানে শিক্ষক হই, তাহলে ওই 3 নম্বরের ছেলেটিকে কানের ঠিক 2 ইঞ্চি নিচে একটা থাপ্পড় লাগিয়ে বলবো, শালা মাথা নিচু করে বলিস কেন? বাবা নদীতে মাছ ধরে? সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল, বাবা মাথার গাম ফায়ে পেলে নদীতে মাছ ধরে তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে। আই এম ড্যাম প্রাউড অফ মাই ফাদার। তোমার ওই ছোট ভার্সিটি লেকচারার হবার দরকার নেই, তুমি অক্সফোর্ডের লেকচারার হবে। তোমাকে ওই ছোট্ট মেডিকেল কলেজের ছোট্ট একটা জবের জন্য লড়াই করতে হবে না। তুমি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে কর্তব্যরত চিকিৎসকের দায়িত্ব নিবা। ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়া দৃষ্টান্ত এই দেশে একটা দুইটা না, হাজারটা, হ্যাঁ হাজারটা। কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না, যে ছোট করে দেখে সে ছোট হয়ে যায়। আমাদের পকেটে ব্যাসার্ধ বড় করার চেয়ে মনের ব্যাসার্ধ বড় করাটা অনেক জরুরি।